হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে সিপিসি এর ৫১টা অর্ডার মুখস্থ করে ফেলবো। যারা এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাদের সিপিসি এর ৫১টা অর্ডার মুখস্থ হয়ে যাবে। আর যারা সেকেন্ড ভিডিওটা দেখে এই ভিডিওতে এসেছেন, যারা অলরেডি সিভিল স্যুটের স্টেজেসগুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছেন, তাদের কাছে এই প্রথম ২১টা অর্ডার মনে রাখা তো পানি ভাত। তাহলে শুরু করা যাক। ফার্স্ট অফ অল, দুইটা পার্টি থাকবে। যে স্যুট ফাইল করতে যাবে সে প্লেইনটিফ, যে অপোজিট পার্টি থাকবে সে হচ্ছে ডিফেন্ডেন্ট। তো আমরা স্যুট ফাইল করা শুরু করলাম। এই যে হচ্ছে প্লেইনটিফ, এই হচ্ছে ডিফেন্ডেন্ট। তাহলে প্রথম কি লাগছে? পার্টিস, অর্ডার 1 শুরু হলো। এখন পার্টিস, প্লেইনটিফ, ডিফেন্ডেন্ট, ওরা কি ফাইল করতে যাচ্ছে? স্যুট ফাইল করতে যাচ্ছে। তাহলে ফ্রেমিং অফ স্যুট। এখন প্লেইনটিফ যে স্যুট ফাইল করতে যাচ্ছে, ওর উকিল লাগবে না, প্লিডার লাগবে না। অর্ডার 3, রিকগনাইজড এজেন্টস অ্যান্ড প্লিডার্স। এখন প্লিডার গিয়ে কি করবে? প্লিডার গিয়ে প্লেনটা কোর্টে দিবে। দেওয়ার মাধ্যমে কি হলো? ইনস্টিটিউশন অফ স্যুট, স্যুটটা ইনস্টিটিউট করা হলো। অর্ডার 4। এখন স্যুট তো ইনস্টিটিউট হয়ে গেছে, ডিফেন্ডেন্টকে জানাতে হবে না যে হ্যাঁ তোমার নামে একটা মামলা হয়ে গেছে, নয়তো ওর পক্ষটা বলতে আসবে কিভাবে? তার মানে পাঠাতে হবে সামন্স। অর্ডার 5। প্লেইনটিফ যে ডকুমেন্টটা সাবমিট করলো সেটা হচ্ছে প্লেইন্ট, সেটাও একটা প্লিডিং। ডিফেন্ডেন্টের যে রিপ্লাই দিল রিটেন স্টেটমেন্ট, সেটাও একটা প্লিডিং। তার মানে প্লিডিং একটা, প্লেইন্ট আর একটা রিটেন স্টেটমেন্ট। দেয়ার আর 2 প্লিডিংস। এখন দুইটা প্লিডিংস কোর্টের কাছে চলে আসলো। অর্ডার 6 প্লিডিংস, অর্ডার 7 প্লেইন্ট, অর্ডার 8 রিটেন স্টেটমেন্ট। প্লিডিং দুইটা তো কোর্টের সামনে আসলো, এখন পার্টিকে আসতে হবে না? অ্যাপিয়ারেন্স। এখন পার্টি কোর্টের সামনে হাজির। এখন কোর্ট কি করবে? পার্টিকে এক্সামিন করবে, কারণ কোর্টকে তো ইস্যু টিস্যু ফাইন করতে হবে, কোর্টের তো অনেক কাজ। তো আগে পার্টিকে এক্সামিন করতে হবে, এক্সামিনেশন অফ পার্টিস। এখন পার্টিকে এক্সামিন করেও কোর্ট সন্তুষ্ট না, আসলে অনেক ডকুমেন্টস দরকার, অনেক কিছু দরকার। তারপর চলে যাবে 11, 12, 13। 11 ডিসকভারি ইন্সপেকশন। এখন ডকুমেন্ট গুলা কোর্ট দেখবে। আর এমন হতে পারে না ইস্যু ফ্রেমের আগে যে পার্টি তো আগে থেকে কিছু জিনিস অ্যাডমিট করে নিচ্ছে, তো ওগুলো নিয়ে তো কোর্টের আর চিন্তা করার দরকার নেই, অ্যাডমিশন। দেন কিছু ডকুমেন্ট কোর্ট জব্দ করে রাখতে পারে, ইম্পাউন্ডিং। 11, 12, 13 এই তিনটা যখন হয়ে গেল, কোর্ট ফাইনালি স্যাটিসফাইড যে আচ্ছা আমার পার্টির অবস্থান বোঝা শেষ, আমার ডকুমেন্ট দেখা শেষ, কোশ্চেন অ্যান্সার করা শেষ, এক্সামিন করা শেষ, এখন আমি জানি পার্টির অবস্থান। তার মানে আমি এখন ইস্যুটা ফ্রেম করব। ইস্যু ফ্রেম করা কি? যেটা প্লেইনটিভ বা একটা পার্টি স্বীকার করছে, একটা পার্টি বলছে এবং ওই সেম জিনিসটা আরেকটা পার্টি অস্বীকার করছে, সেই ম্যাটারটা হচ্ছে যে কনফ্লিক্টিং ম্যাটারটা, সেটা হচ্ছে ইস্যু। তাহলে কোর্ট এখন ইস্যু ফ্রেম করবে। আর যদি কোনো ইস্যু না থাকে, তাহলে কোনো ইস্যু না থাকলে মামলা চলবে কেন? ডিসপোজ হয়ে যাবে। তাহলে হলো 14, 15। তার মানে কোর্ট 9 ইস্যু সেটেল করবে, আর ইস্যু না পেলে ডিসপোজ করে দেবে। এখন ইস্যু পেলো কোর্ট, সিভিল সুটটা তো আগাবে। এখন আগালো, ডিফেন্ডেন্টকে যেভাবে সমন পাঠিয়ে তাকে জানানো হয়েছে তোমার নামে মামলা হয়েছে, সেভাবে উইটনেসকে সমন পাঠাতে হবে না যে তুমি আসো, তুমি তো সাক্ষী, তুমি সাক্ষ্য দিয়ে যাবে না। তো এখন উইটনেসকে সমন পাঠানো হবে। উইটনেসকে সমন পাঠানো হচ্ছে অর্ডার 16-এ। এর আগে আমরা অর্ডার 5-এ সমন পাঠিয়েছি ডিফেন্ডেন্টকে, তাকে জানানোর জন্য যে তোমার নামে মামলা হয়েছে, তুমি তোমার পক্ষ বলতে আসো। আর এখানে উইটনেসকে সমন পাঠানো হচ্ছে যে তোমার সাক্ষ্য দেওয়ার কথা, তুমি সাক্ষ্য দিতে আসো। এখন সাক্ষ্য দিল, তো কোর্টের তো একটু আরাম টারাম করতে হবে নাকি? একদিনে কোর্ট সব শেষ করে দিবে? তো কোর্ট তখন মুলতবি দিতে পারে, মুলতবি ঘোষণা করতে পারে, তো অ্যাডজর্নমেন্ট দিবে। তো কোর্ট অ্যাডজর্নমেন্ট দিল। এখন অ্যাডজর্নমেন্ট দিতে থাকবে, হিয়ারিংও তো চলতে থাকবে। এবং এই পুরো হিয়ারিং এ কি হবে? এই যে উইটনেসকে 16-তে ডাকলো, উইটনেসকে সমন পাঠিয়ে ডেকেছে, এমনি এমনি তো ডাকেনি, তাকে তো এক্সামিন করবে, উইটনেসকে এক্সামিন করবে। এখন উইটনেসের কাছ থেকে তো অনেক এভিডেন্স, অনেক কিছু পাওয়া যাচ্ছে, তো কিছু এভিডেন্স একটু শক্তপোক্ত ভাবে প্রুফ করতে হবে না? লাগবে এফিডেভিট। এখন এফিডেভিট লাগলো, সবকিছু শেষ, ইস্যু ফ্রেম শেষ, উইটনেসকে শোনা শেষ, এভিডেন্স নেওয়া শেষ, সবকিছু শেষ। তার মানে এখন কোর্ট কি শোনাবে? জাজমেন্ট। এই যে জাজমেন্ট শুনিয়ে দিল। যারা এর আগের ভিডিও দেখেছেন, আমি এক্সিকিউশন সম্পর্কে বলেছি। জাজমেন্ট দেওয়ার পরেও, একটা ডিগ্রি পাস হওয়ার পরেও দেখা যায় পার্টি ওটা মানছে না, তখন যে পার্টির পক্ষে হচ্ছে ডিগ্রি গেছে, সে কোর্টে এসে এক্সিকিউশনের জন্য বলতে পারে যে এটা এক্সিকিউট করে দাও। তারপরে তাহলে থাকলো অর্ডার 21, এক্সিকিউশন।
তাহলে পুরোটা আমরা একবার সামারাইজ করি। অর্ডার 1 to 21, ফার্স্ট অফ অল দুজন পার্টি স্যুট ফাইল করতে যাবে। স্যুট ফাইল কিসের মাধ্যমে করবে? উকিলের মাধ্যমে করবে। রিকগনাইজ এজেন্টস অ্যান্ড প্লিডার্স, উকিলের মাধ্যমে স্যুটটা ইনস্টিটিউট করলো। ইনস্টিটিউট করার পর ডিফেন্ডেন্টকে সমন পাঠানো হলো। সমন পাঠানোর পরে কোর্টের কাছে দুইটা প্লিডিংস থাকলো, একটা হচ্ছে প্লেইন্ট, একটা হচ্ছে রিটেন স্টেটমেন্ট। এখন ডকুমেন্ট চলে এসেছে, এখন পার্টিকেও অ্যাপিয়ার করতে হবে কোর্টে। তো অ্যাপিয়ার করলো, অ্যাপিয়ার করার পরে কোর্ট পার্টিকে এক্সামিন করলো। কোর্টের আর যা যা ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস নিল। তারপর হচ্ছে গিয়ে যা যা পার্টি অ্যাডমিট করতে চায় সেটা শুনলো, যে ডকুমেন্ট জব্দ করে রাখতে হবে সেটা জব্দ করে রাখলো। তারপর ইস্যু সেটেল করলো। ইস্যু যদি না পায় তাহলে ফার্স্ট হিয়ারিং এ ডিসপোজ হয়ে গেল। ইস্যু সেটেল করার পরে উইটনেসকে সমন পাঠালো। এর ফাঁকে ফাঁকে মাঝখানে অ্যাডজর্নমেন্টস হলো, হিয়ারিং চললো, এক্সামিন করলো, কিছু প্রমাণপত্র এফিডেভিট সহ নিল। তারপরে সবকিছু যখন শেষ হয়ে গেল জাজমেন্ট শুনিয়ে দিল, এবং জাজমেন্ট না মানার পরে সেটা এক্সিকিউট করার জন্য এক্সিকিউশনও করে ফেললো। 1 থেকে 21 অর্ডার্স মুখস্থ হয়েছে? হয়নি? এখন যাব 22-এ। 1 থেকে 21 তো আমরা সিকোয়েন্স অনুযায়ী মুখস্থ করে ফেলেছি, কিন্তু 22 থেকে একটু ঝাঁকানাকা অর্ডার, এখানে প্রপার সিকোয়েন্স নেই। কিন্তু চাইলে এই অর্ডারগুলো আমরা গল্পে গল্পে মুখস্থ করতে পারবো। শুরু করি। আচ্ছা, সবার প্রথমে 22। আমরা এটা গল্পে গল্পে চিন্তা করি। এখন জন্ম মৃত্যু বিয়ে, আমরা সিভিল স্যুট করলাম, এত কিছু করলাম, মাঝে মাঝে জন্ম মৃত্যু বিয়ে নিয়েও ভাবতে হবে। মৃত্যু বিয়ে, ডেথ ম্যারেজ। এখন আমি বিয়ে করতে গেছি, আমার অনেক খরচাপাতি হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, আমি হয়ে গেলাম ইনসলভেন্ট। এটা হচ্ছে ইনসলভেন্ট, জায়গা ছিল না ছোট করে লিখেছি। ডেথ ম্যারেজ ইনসলভেন্সি। এখন ইনসলভেন্ট হয়ে গেছে, আমার কাছে তো টাকা পয়সা নেই, এখন আমি করবো কি? তো আমি কোর্টের কাছে বললাম যে আমার স্যুটটা উইথড্র করে দাও। উইথড্র করে দাও, কারণ না আমি তোমার পেমেন্ট দিতে পারবো, না আমি তোমার সিকিউরিটি দিতে পারবো, সিকিউরিটি পেমেন্ট কোনো কিছুই দিতে পারবো না, সুটটা উইথড্র করে দাও, কারণ আমি ইনসলভেন্ট হয়ে গেছি। তখন কোর্ট বললো যে তোমার কি কোনো হেল্প টেল্প লাগবে? তাহলে আমি একটা কমিশনার পাঠাই, তাহলে তোমার একটু হেল্প হবে। এই ইনসলভেন্সি, টাকা পয়সার চিন্তায় আমি গিয়েছি মরে। এখন আমার মৃত্যুর পর আমার কিছু টাকা যেটা ছিল সেটা রিকভার করবে আমার ফ্যামিলি। এখন আমার ফ্যামিলি গিয়েছে সরকারি অফিসে, পাবলিক অফিসার তাকে আমার টাকা দিচ্ছে না। এমনি টাকার চিন্তায় মরলাম, যতটুকু ছিল ওটা তো আমার ফ্যামিলিকে দাও, ওটাও দিচ্ছে না। এখন আমার ফ্যামিলি করলো কি, পাবলিক অফিসারের নামে মামলা করে দিতে গেল। এটা হচ্ছে স্যুট এগেইনস্ট গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক অফিসার। এখন গভর্নমেন্টের এগেইনস্টে স্যুট ফাইল করা যাচ্ছে, তাহলে আরো কার কার এগেইনস্টে স্যুট ফাইল করা যেতে পারে? সরকারের কথা ভাবার পর কার কথা মাথায় আসে? মিলিটারি, আর্মি, নেভি, এয়ারফোর্স। ওদের স্যুটের ক্ষেত্রে হচ্ছে এগেইনস্ট মিলিটারি। তারপর কি, বড় বড় কর্পোরেশন, ফার্মস, ট্রাস্টিস, মাইনর, আনসাউন্ড, এদের নামেও স্যুট ফাইল করা যাবে। এবং স্যুট বাই পপার্স। পপার স্যুট কি? পপার হচ্ছে নিঃস্ব, অসহায়। মানে হচ্ছে আপনার টাকা নেই, আপনার কোর্টের কাছে গিয়ে প্রমাণ করতে হবে যে আমি পপার, তারপর কোর্ট আপনার স্যুট নেবে, তারপর আপনি স্যুট ফাইল করলেন। তারপর এই যে টাকা পয়সা, আমার কিছু প্রপার্টি ও মর্গেজ ছিল, ওটার তো উদ্ধার করতে হবে, তাহলে রিলেটেড টু মর্গেজ অফ ইমুভেবল প্রপার্টি। এত সবকিছু হয়ে গেল। 22 থেকে 34 অর্ডার আমরা একটা গল্পে গল্পে শিখলাম। আবার ছোট করে পুরোটা সামারাইজ করি। প্রথমে আমি একটু জন্ম মৃত্যু বিয়ে নিয়ে ভাবছি, তারপর বিয়ে করতে গিয়ে আমার অনেক টাকা পয়সা খরচ হয়ে গেল, আমি হয়ে গেলাম ইনসলভেন্ট। আচ্ছা, একটা কথা বলে রাখি, পুরো স্টোরি কাল্পনিক, এটা মুখস্থ করার জন্য কেউ সিরিয়াসলি নেবেন না। আমি হয়ে গেলাম ইনসলভেন্ট। ইনসলভেন্সিতে আমি কোর্টে ভাবলাম যে থাক, কেসটা উইথড্র করে দেই, কারণ আমি তো পেমেন্টও দিতে পারবো না, আমি সিকিউরিটিও দিতে পারবো না। তারপরে কোর্ট আমাকে একটু হেল্প করতে চাইলো, বললো আমি কমিশনার পাঠাই। তারপরে আমার ফ্যামিলি আমার মরে যাওয়ার পরে আমার কিছু টাকা পয়সা উদ্ধার করতে গেল, পেলো না, পাবলিক অফিসার নামে মামলা করে দিল। তারপর গভর্নমেন্টের নামে যেমন মামলা হয়, তেমনই হতে পারে মিলিটারির নামে, বড় কর্পোরেশনের নামে, ফার্মের নামে, ট্রাস্টির নামে, মাইনরের নামে, আর হতে পারে পপার স্যুট। আর হচ্ছে আমার যে টুকটাক প্রপার্টি ছিল, যেটা আমি মর্গেজ করেছিলাম, মর্গেজ অফ ইমুভেবল প্রপার্টি, অর্ডার 34। তাহলে 22 থেকে 34 হয়েছে মোটামুটি। এখন আমরা 35-এ যাই, নতুন একটা স্টোরি। এখন 35, ইন্টারপ্রিটার স্যুট কোনগুলো, একটু ছোট করে একটু বাচ্চাদের ভাষায় বুঝি। সেটা হচ্ছে আমার এক বন্ধু আমাকে 100 টাকা দিয়ে বলল যে বন্ধু, টাকাটা তুমি রাখো, এটা আমার কাছে একজন পায়, সে যদি আসে তুমি ফেরত দিয়ে দিও। আমি বললাম ঠিক আছে বন্ধু। এখন আমার কাছে 100 টাকা আছে, ওই টাকাটা কি আমার? আমার না।
তার মানে ওই টাকাটাতে কিন্তু আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার বন্ধুর টাকা, ওটা আমি ফেরতই দেবো। এখন যদু মধু দুইজন আসলো, যদু এসে বলে টাকাটা আমার, মধুও বলে টাকাটা আমার, এখন আমি কাকে টাকাটা ফেরত দেবো? আমি কিন্তু টাকাটা ফেরতই দিতে চাই, ওটা আমি আমার কাছে রাখতে চাই না, কিন্তু আমি কাকে ফেরত দিব? আমি তখন কনফিউজড হয়ে গেলাম, তো আমি কোর্টের কাছে গেলাম, ইন্টারপ্রিটার স্যুট করলাম। এখন কোর্ট ইন্টারপ্রিটার স্যুট পাওয়ার পরে বললো যে ভাই আর কি কি স্পেশাল কেস আছে তোমার, এত মজার মজার সব কেস আনছো, স্পেশাল কেস। এখন স্পেশাল কেসের যখন কোর্ট স্পেশাল কেসের কথা জিজ্ঞেস করলো, আমি বললাম যে ভাই আমার একটু চেকেরও তো সমস্যা আছে। তখন চেক বললেই মাথায় কি আসে? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, অর্ডার। এখন কোর্ট এসব দেখে বললো যে ভাই ঘাপলা তো তোমার মধ্যে, মানে কোর্ট আসলে আমার মধ্যেই সব সমস্যা খুঁজে পেলো। খুঁজে পেয়ে কোর্ট কি করলো, ঠিক আছে অ্যারেস্ট বিফোর জাজমেন্ট, আমাকে অ্যারেস্ট করে ফেললো। অ্যারেস্ট করার পর আমি ভাবলাম যে ভাই আমার প্রপার্টি তো একটু মানে খুবই ভালনারেবল সিচুয়েশন, আমার প্রপার্টি তো রক্ষা করতে হবে, একটা নিষেধাজ্ঞা ওখানে দিতে হবে। আমি কোর্টকে বললাম একটা টেম্পোরারি ইনজাংশন দিতে। টেম্পোরারি ইনজাংশন দিলে, এখন ওটাও আমি একা একা করতে পারছি না, কোর্টকে বললাম কাউকে একটু পাঠাও, একটু কিছু ডিউটিস দিয়ে একটু পাঠাও, তো কোর্ট একটা রিসিভার পাঠিয়ে দিলেন। এই গেল অর্ডার 40 পর্যন্ত, 41 থেকে 45 আপিল, সবকিছু আপিল। 41 appeal from original decree, appeal from appellate decrees, from orders, pauper appeals, appeal to 41, 42, 43, 44, 45, পাঁচটা আপিল একদম মুখস্থ করে ফেলেন। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে অরিজিনাল ডিগ্রি, আপিলেট ডিগ্রি, অর্ডার, অরিজিনাল ডিগ্রি, আপিলেট ডিগ্রি, অর্ডার, পপার আপিলস, লাস্টেরটা কি? অ্যাপিলেট ডিভিশন। মুখস্থ হয়েছে না? 41, 42, 43, 44, 45, অরিজিনাল ডিগ্রি, আপিলেট ডিগ্রি, অর্ডার, পপার আপিলস, অ্যাপিলেট ডিভিশনের কাছে আপিল। দেন আসলো রেফারেন্স, রিভিউ, মিসেলেনিয়াস, 49 এ হাইকোর্ট ডিভিশন। আর যেহেতু শেষ হয়ে যাচ্ছে একটু ছোটখাটো বিষয়, 50-তে স্মল কজেস, 51-এ প্রেসিডেন্সি স্মল কজেস, শেষ। 51 অর্ডার শেষ। আমি এক্সপেক্ট করছি 1 থেকে 21 অর্ডার সবার মুখস্থ আছে, আর এই অর্ডারগুলো ভিডিওটা দুইবার দেখেন মুখস্থ হয়ে যাবে। আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কেউ যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন, অবশ্যই আপনার 51 অর্ডার্স মুখস্থ হওয়ার কথা। এই পর্যন্তই, ধন্যবাদ।